বাংলাদেশে যে সহিংসতা তৈরি হয়েছে সেটির জন্য সুষ্ঠু তদন্ত চেয়েছেন জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ সহ যেগুলো জ্বালাও পোড়াও করা হয়েছে সেটির জন্য জাতিসংঘ ও বিশ্বের যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারা সুষ্ঠু তদন্ত করবে। এছাড়াও আপনাদেরকে আরও একটি খবর দিতে চাই, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির কারণে ইইউর সাথে বাংলাদেশের যে সহযোগিতার চুক্তি হয়েছিল, তাদের যে চুক্তির যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটি সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করেছে ইইউ। ইউরোপিয়ান ইউনিয়নের একজন মুখপাত্র প্রথম আলোকে ইমেলের মাধ্যমে এই চুক্তির বিষয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি স্থগিত করেছে এবং এই চুক্তির বিষয়ে বৈঠকটি আবার কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো নির্ধারিত দিন তারিখ ঠিক করা হয়নি। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল কিভাবে এই সহযোগিতাগুলো করা হবে। আপনাদেরকে বলে রাখতে চাই, গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়নের উপস্থিতিতে চুক্তি হয়েছিল বাংলাদেশের কয়েকটি খাতে সহযোগিতার জন্য। খাতগুলোর মধ্যে বলা হয়েছে জ্বালানি খাতের জন্য 40 কোটি ইউরো অর্থায়নের সহযোগিতা দেওয়ার কথা ছিল। সেজন্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও অন্য আরও 5টির জন্য 7 কোটি ইউরোর চুক্তি সই করা হয়েছিল। সে সময় 5টি খাত ছিল শিক্ষা, শোভন কাজ, পরিসম্মত নির্মাণ শিল্প, ই গভর্নেন্স এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ। এই কাজগুলোর জন্য $7 কোটি চুক্তি হয়েছিল এবং এই চুক্তিগুলো এগিয়ে নেওয়ার জন্য এবং কিভাবে এই কাজগুলো সম্প্রসারিত করা হবে সে বিষয়ে এই সেপ্টেম্বর মাসে বৈঠক করার কথা ছিল এবং প্রথম দফার আলোচনা শুরু হওয়ার কথা ছিল। সেই আলোচনাটি স্থগিত করল ইইউ। এবং আপনারা জানেন, এছাড়াও গতকালকের প্রথম আলোর খবরে আমরা জানতে পেরেছিলাম বাংলাদেশে যে সহিংসতা চলছে সেই সহিংসতার জন্য ইইউর পক্ষ থেকে একটি নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছিল এবং বাংলাদেশের সহিংসতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের হত্যা, নির্যাতন, গণগ্রেফতার এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এছাড়াও আরও বলা হয়েছিল বাংলাদেশে যে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে সেটি আইন বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছিল গতকালকের একটি খবরে। এরই মধ্যে এই খবরটি আসলো যে বাংলাদেশে সহযোগিতার জন্য, বিশেষ করে এই প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়ার জন্য যেই প্রথম দফার আলোচনা হবে সেপ্টেম্বরে সেটি আপাতত হচ্ছে না এবং এরই মধ্য দিয়ে যেই চুক্তিগুলো হয়েছিল, একটি $40 কোটি ইউরোর, আরেকটি 7 কোটি ইউরোর, সেই আলোচনাগুলো অনেকটাই যেই হবে কিনা সেটিও একটি শঙ্কা তৈরি হয়েছে এর কারণে। এছাড়াও বাংলাদেশে যে কারফিউ চলছে সেটি এখনও পুরোপুরিভাবে উঠে যায়নি। এছাড়াও এরই মধ্যে বাংলাদেশের সিলেট সহ আরও কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনাও আমরা শুনতে পেরেছি এবং এরই মধ্যে বিভিন্ন জায়গায় গ্রেফতার অভিযানও চালাচ্ছে পুলিশ। এর মধ্যে প্রায় 10,000-এর মতো মানুষকে আটক করেছে বাংলাদেশের পুলিশ। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।